জেলে গেছেন, কেউ জেলে যাবে। আমরা কোথায় যাবো? আমাদের কি হবে? পরিবার কোথায় যাবে? টাকাতে লুট হয়ে গেল, 30,000 কোটি টাকার কোনো হিসাব নাই। তাই দ্বিতীয়বারের ঘটনা না হোক। পশ্চিমবাংলার রাজনীতি করুণমুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক। কে দায়িত্ব নেবে? 30 বছর কংগ্রেসকে আমরা দেখেছি, 34 বছর সিপিএমকে দেখলাম, 6 বছর হয়ে গেল টিএমসি দেখছি, আর হাড়ে হাড়ে তাদের চিনতে হয়েছে। কেবলমাত্র বিজেপি, যাকে আপনারা সুযোগ দেননি, তাই ভালো মতো আপনারা জানেন না। কিন্তু আমরা কিসের অধিকারে আপনার কাছে সুযোগ চাইছি? সারা ভারতবর্ষে হাজার হাজার পুরসভা কর্পোরেশন আমরা চালাচ্ছি। যান দেখে আসুন, কোন মেয়র কাউন্সিলর নামে কেউ একটা কমপ্লেন করতে পেরেছি কিনা দুর্নীতি? কোন এমএলএ এমপি কোন নেতার নামে কোন কমপ্লেন করতে পেরেছি কিনা? সেই অধিকারে আমরা বলছি একমাত্র দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ প্রশাসন বিজেপি দিতে পারে। সেই অধিকার দিয়ে আপনাদের কাছে আমরা এসেছি ভোট চাইতে। একবার আমাদেরকে পরীক্ষা করতে দিন, একবার আমাদের সুযোগ দিন। আমাদেরকে বারবার দিয়েছে, একবার 5 বছর 60 মাস। আর তাহলে আমরা যদি অসফল হই, তাহলে আপনারা 5 বছর পরে যখন ভোট দিতে আসবো গোলা ধাক্কা দিয়ে বার করে দেবেন। আমি এই কথা আপনাদের দিয়ে 5 বছর পরে আমরা ভোট চাইতে যাবো না, আপনারা যেচে আমাদের ভোট দেবেন এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি বলতে পারে 5 বছর কেন? টিএমসি সরকার 1 বছর হয়েছে, লোক বলছে একে ঝেড়ে ফেলতে পারলে মানে বাবা ভিক্ষে চাই না, কুকুর সামলাও। কুকুরকে কে সামলাও? একমাত্র সিবিআই সামলাতে পারে, ইডি সামলাতে পারে, তাই তারা দায়িত্ব নিয়েছেন। ভারতীয় জনতা পার্টি 65 বছর রাজত্ব করছে, রাজনীতি করছে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সঙ্গে ধোকা দেয়নি। প্রয়োজন হয়েছে এই পার্টিকে আমরা বিলীন করে দিয়েছিলাম। ইমার্জেন্সি 1975 সালে ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি জারি করে মানুষের স্বাধীনতা হরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, প্রেস পাবলিসিটি বন্ধ করে দেন, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম। জয়প্রকাশ নারায়ণকে সামনে পরে জনতা পার্টি তৈরি হয়। সেই জনতা পার্টিতে আমরা জনসংঘকে বিলীন করি। তার পতাকা, তার প্রতীক চিহ্ন, তার নীতি, তার নৈতিক সব তার বিলীন করি। কারণ দেশ বড়, তারপরে পার্টি, তারপরে। আর ইন্দিরা গান্ধীকে আমরা হারিয়েছিলাম, জনতা পার্টি হয়েছিল। কিন্তু বিভিন্ন পার্টির লোকেরা ছিল, তাদের বিশ্বাসঘাতকতায় জনতা পার্টি হয়ে গেছে। তারা ইন্দিরা গান্ধীর সঙ্গে হাত মেলাবে। তাই অটলজির নেতৃত্বে 1980 সালে আমরা ভারতীয় জনতা পার্টি তৈরি করি। তখন থেকে নিরন্তর কাজ করেছি, জিতে চলেছি। আজ 18টা রাজ্য আমাদের সঙ্গে আছে, 75 ভাগ জায়গা ভারতবর্ষে আমাদের দখলে আছে। বাকি 25 ভাগ বছর খানেকের মধ্যে আমরা নিয়ে নেব। আপনারা দেখেছেন বিহারে 10 বছর আমরা এনডিএ সরকার চালিয়েছে নীতিশ কুমারের সঙ্গে। 10 বছরের মধ্যে বিহারকে কোথাও থেকে কোথায় তুলে নিয়ে এসেছিলাম আমরা। সেই মাফিয়াগিরি, সেই গুন্ডাগিরি, সেই লুটপাট, সেই দুর্নীতি সব বন্ধ হয়ে গেছে। জঙ্গল রাজ সমাপ্ত হয়ে গেছিল। কিন্তু তার মাথায় কি ভিড় চাপলো, আবার লালু প্রসাদের করে বসে বললেন। কিন্তু 4 বছর যেতে না যেতে দম ছুটে গেল না। বাপরে, আর পাওয়া যাচ্ছে তাই আবার মোদীজির হাত ধরে ইন্ডিয়াতে এসেছেন। জঙ্গল রাজ সেকেন্ড খতম হয়ে গেছে বিহারে। লালু, তার ছেলে মেয়ে সবাই লুট করেছে, এখন সবাই সিবিআই কোর্টে হারিয়ে যাচ্ছে। এই লোকেরা দেশকে শোষণ শাসন করেছে। তার হাতের থেকে, মুদির থেকে আমরা বিজেপি পার্টি ভারতকে, রাজ্যকে বার করে নিয়ে এসে সুশাসন দিতে চাই। সে অধিকার নিয়ে আমাদের কাছে এসেছে। আমি বলছি টিএমসি এখানে ভোট করতে দেবে না, আপনারা ভোট দিতে পারবেন না। আগে থেকে বম বন্ধক ঘটানো হবে, লোককে বেরোতে দেওয়া হবে না, পুলিশ বন্ধুরা দাঁড়িয়ে রাখবেন, তাদের সামনে ভোট হবে। আমরা চাই না গণতন্ত্র হত্যা হোক, গণতন্ত্রের লুণ্ঠন হোক। তাই আমরা স্বচ্ছ নির্বাচন চাই, নির্বাচন চাই, যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু বন্ধুগণ, পশ্চিমবাংলার আজকে টিএমসি যে অবস্থা, তারা জানে লোক তাদের ভোট দেবে না, তাই জোর করে ভোট লুট করছে, পুলিশকে রান করে দেবে। বাইরে থেকে গুন্ডারা এসে বম বন্দুক নিয়ে আপনাদের ভোট করিয়ে দেবে, ভোট দিতে দেবে না। কিন্তু আমি বলবো, এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য বহু লোকের প্রাণ গেছে। ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ গণতন্ত্র, আমরা গর্ব করে বলি। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আছে। তাই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আসুন, আমরা আপনাদের সঙ্গে আছি। যদি টিএমসি ভোট এখানে হয়, মেয়র হয়, আমি বলে যাচ্ছি আপনাদেরকে 6 মাস 1 বছরও টিকবে না।
কারণ যারা সেই মেয়র হবে, কাউন্সিলর হবে, চুরির দায়ে সব কটা জেল থাকবে, তখন আবার নির্বাচন করবে। বারবার ভোটের লাইনে না দাঁড়িয়ে একবার ভালো করে ভোট করুন। 5 বছর ধরে রাজত্ব চলবে এরকম সরকারকে এমন বোর্ড তৈরি করুন, চেয়ারম্যান তৈরি করুন যে আপনার সামনে 56 ইঞ্চি ছাতি নিয়ে বলবো আমি বিজেপি, আমি আপনার কাজ করতে এসেছি। যার জন্য রাজনীতি হবে না, যে তোলা তুলতে আসবে না, যে সিন্ডিকেট চালাবে না। আমি শুনলাম এখানে যে টিএমসির লিস্ট বেরিয়েছে, তার মধ্যে অনেকে কন্ট্রাক্টর আছে। কন্ট্রাক্টর মানে জমি বাড়ি এদিক ওদিক করে লোকের কাছ থেকে পয়সা লুট করা, তোলাবাজ, সিন্ডিকেট রাজ চালাচ্ছে ওরা। তারা এতদিন আমরা সিন্ডিকেটের সরকার জানতাম, এবার সিন্ডিকেটের কর্পোরেশন হবে, মিউনিসিপাল কাউন্সিল হবে। তাহলে কি হবে? আপনাদের কপালে কি থাকবে ভেবে দেখুন, আপনাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ কি হবে ভেবে দেখুন। জেনে বুঝে ডাইনির হাতে ছেলেকে তুলে ধরেন না, দিন খুব খারাপ আসছে। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, একে যদি বাঁচাতে হয়, বাঙালি হিসাবে দুনিয়ার সামনে গর্ব করে বলতে হয়, তাহলে একবার বিজেপিকে ভোট দিয়ে দেখান, আমরা দায়িত্ব পালন করব। বন্ধুগণ, আমরা বাংলার বাইরে গিয়ে বুক উঁচু করে পরিচয় দিতাম, বাংলা থেকে বিশ্বের দরবারে নেতাজি, বিবেকানন্দ, রামমোহন এরা দিয়ে বাংলার নাম উজ্জ্বল করেছেন। এরা আমাদের মহাপুরুষ, এরা আমাদের পায়োনিয়ার ছিলেন। আর আজ বাংলার নেতৃত্ব কে করছে, বাংলার প্রতিনিধিত্ব কে করছে? আমাদের একজন কার্যকর্তার ছেলে ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ার করতে গেছে। বিভিন্ন রাজ্যের ছেলেরা পড়ে, তাকে জিজ্ঞেস করতো নাম কি, নাম শুনে বলো তুই তো বাঙালি, বলছে হ্যাঁ আমি বাংলা থেকে। বলে চিটিং বাজ, 1 নম্বরে ধোকাবাজ বাঙালিটা। আজকে বাংলার বাইরে বাঙালি এই করছে, চিটিং বাজ, ধোকাবাজ, চোর চেট্টা। কেন? আজকে বাঙালির নেতাকে সুদীপ ব্যানার্জি যে 4.5 মাস জেল কেটে এলেন, মদন মিত্র 1.5 বছর জেল কেটে এলেন, আমাদের সাংস্কৃতিক দুঃখের তাপস পাল তিনি এখনো জেলে আছেন। আপনারা শুনেছেন পশ্চিমবাংলায় জালি ডাক্তার পড়ে গেছে। জাল ডাক্তার শুনছেন কিনা? রোজ পেপারে আছে। ডাক্তারের কাছে গেলে মুখটা দরদর করে দূর করে, কি জানি বাবা সত্যি সত্যি ডাক্তার না জালি ডাক্তার, জ্যান্ত বাড়ি খুলবো তো। জাল ডাক্তার তো ছিল, এখন জাল রোগীও আছে কটকের হসপিটালে, কিছুই হয়নি, হসপিটালে এসি বেডে শুয়ে আছে। সুদীপ বাবু হসপিটালে ছিলেন, 14.5 লক্ষ টাকা বিল হয়েছে। কে দেবে? সরকার দেবে না নিজের ব্যাংক থেকে দেবে? এই হচ্ছে জেল যাত্রা। তাপস পাল কত সুন্দর সিনেমা করতেন, আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, কলেজে যেতাম, তার সিনেমা দেখতাম, দাদার কীর্তি, এ আমার গুরু দক্ষিণা। কি গুরু দক্ষিণা দিচ্ছেন? তার ডায়লগ কি? তিনি যেখানকার এমপি হয়েছেন, কৃষ্ণনগরে বাথরুম থেকে বলছেন নদিয়াতে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, তাকে ধমকি দিচ্ছেন আমাদের বাড়ির মা বোনেদের। এরকম সাংস্কৃতিক দূত, এরকম সাংস্কৃতিক রঙ্গমঞ্চের লোক বাংলার, এরা হচ্ছেন নেতা। এদের দেখলে বাংলার একটু চিটিং মার বলতেই হবে। তিনি আবার বলছেন আমি হচ্ছি চন্দননগরের মাল, আপনি যে কি মাল আমরা টের পেয়েছি, কিন্তু আপনি একদম কাঁচা মাল, এটাও বোঝা যায়। এরকম মাল সব বাংলার রাজনীতিতে ভরে গেছে। তারা দিদির আদর্শ, ডান দিকে বাঁ দিকে থাকেন, যত নাচনেওয়ালা গানেওয়ালা আজ এমএলএ এমপি হয়ে গেছে, তাদের লোকে দেখতেও পায়। কিসের উন্নতি? দিদি উন্নয়নের দূর, উন্নয়নের জোয়ার চলছে। আমি আজকে 4টে মিছিলে হাঁটলাম, ওয়ার্ডে ওয়ার্ডে হাঁটতে গিয়ে দেখছি এত বড় গর্ত ড্রেন, সেখানে মশা উঠছে, পোকা কিলবিল করছে। দুর্গাপুর মিউনিসিপাল কাউন্সিল, সেখানে যে অবস্থা হয়, গ্রামে কি আছে, ছোট ছোট শহরে কি আছে, রাস্তা নাই, ঘাট নাই। আমরা মিছিল করে এলাম মোড় থেকে, কাঁকুড়া মোড় থেকে, উপর থেকে তাকাতে পারছি না, লোকটা হাত দেওয়া হুজুর থেকে পড়ে যাবো, এত বড় গর্ত। আপনারা বলছেন, আমি আজকে এলাম, এ হচ্ছে নমুনা উন্নয়নের। আর আমি আপনাদের কি বোঝাবো? আপনারা হাড়ে হাড়ে ট্রেন পাচ্ছেন। যদি মনে করেন এটাই ভালো, এটাই উন্নয়ন, এটাই আদর্শ, নিশ্চয়ই ভোট দেবেন। কিন্তু ভাবুন, আপনি তো ছোট ছেলে চালিয়ে গেলেন, আপনার ছেলে মেয়ের কি হবে? সমস্ত লুটপাট করে পরিষ্কার হয়ে যাবে, যাও রাস্তাঘাটে থাকবে না। এই সরকার ক্ষমতা এসে ত্রিফলা কেলেঙ্কারি করেছিল, হাজার হাজার কোটি টাকা, একটার পর একটা চলেছে। চিট ফান্ডটা হচ্ছে বিশ্ববিখ্যাত, দুনিয়ার লোক জেনে গেছে যে আমরা কেলেঙ্কারি যদি করি তাও জবরদস্ত, হাজার হাজার কোটি টাকা। বাঙালি এত অপমান করণীয় হয়নি, বাঙালি এত পতন করণীয় হয়নি। ওইদিকে বাঙালি বলতে একটা লজ্জা করতে, আমাদের মাথা নিচু হয়ে গেছে।
নাক কান কাটিয়ে দিয়েছে টিএমসি, কারণ সব কটা চোর আসছে ক্যামেরার সামনে টাকা দিচ্ছে ওয়ান্টি। দিদিমণি বলছেন ওসব মিথ্যা কথা, জাল ভিডিও। 15 বছর আগে আমাদের সরকার ছিল কেন্দ্রে, তখন আমাদের একজন নেতার ছবি এসেছিল সেই অপারেশন 1 লাখ টাকা নিয়েছিল পার্টির জন্য। উনি বলেছেন আমি টাকা নিয়েছি, অস্বীকার করেননি। কোর্টে গেছিলাম, কোর্টেও লড়েছিলাম, তখন দিদিমণি আমাদের সরকারে ছিলেন, পদত্যাগ করেছে, বললেন মানুষ মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলে। এবার যে ক্যামেরায় দেখা গেল ওনার ভাইরা বান্ডিল বান্ডিল রোড গায়েব করছে, জিজ্ঞেস করলেন বলছে দিদি এবার কি বলবেন? না না, ক্যামেরা মিথ্যা বলতে পারে, মানুষ মিথ্যা বলে। পুরো পাল্টে গেল। এটা একমাত্র মোবাইলে কি পারে, সকালে বিচার হয়ে গেল, সন্ধ্যায় আরেক রকম, কলকাতায় একরকম, দার্জিলিং আরেক রকম, জঙ্গলমহলে আরেক রকম। জঙ্গলমহলে গেলে কত ডায়লগ, বড় বড় প্যান্ডেল করে এসি লাগিয়ে নিয়ে এসে প্রশাসনিক বৈঠক হচ্ছে। এখন প্রায় 150টা প্রশাসনিক বৈঠক 200টা হয়ে গেছে। প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকে 1.5-2 কোটি 2.5 কোটি টাকা খরচা হয়। কার টাকা? আমার টাকা, আপনার টাকা, ট্যাক্সের টাকা। কলকাতা এত বড় হল, বিধানসভা নবান্ন তৈরি হচ্ছে, সুন্দর এসি হল আছে, সেখানে মন টেকে না, সারা জীবন রাস্তায় ঘোরা অভ্যেস তো, তাই রাস্তায় ঘুরে ঘুরে উনি মিছিল করছেন, মিটিং করছেন, এবং প্রশাসনিক বৈঠক লাইভ টেলিকাস্ট হচ্ছে। আপনারা দেখতে পাবেন দিদি কত পরিশ্রম করছেন। হচ্ছে কি ঘন্টা, সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে লীলা আর খেলা মেলা। কেন্দ্র সরকারের টাকা লুটের ব্যবস্থা, ভাইরা লুটপাট করে খাচ্ছেন। শিল্প বলতে তেলে ভাজা, এখন নতুন বন্দুক আর বোমের শিল্প তৈরি হয়েছে। টের পাচ্ছেন বর্ধমানে খাগড়াগড়ে বোম ফাটল, মেদিনীপুরের পিংলায়, ইলাম বাজার থেকে আরম্ভ করে মালদা, দিনাজপুর, কোন জেলা বাকি নাই। এখন তো বাকি জায়গা ছেড়ে দিন, প্রত্যেকদিন টিএমসি অফিসেই বোম ফাটছে, অফিসটা উঠে যাচ্ছে, একটা টালিও খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে চ্যাম্পিয়ন আমাদের কেষ্টদা বীরভূমে, অক্সিজেন, সেখানে তো বস্তা বস্তা বোম পাওয়া যাচ্ছে। দিদিমণি বলছেন সব বোম বার করো। উনি তো পঞ্চায়েত ইলেকশন বানিয়ে রেডি করে রেখেছে, কিন্তু তা আগেই ফেটে যাচ্ছে। একটা পাকা অফিস, বোম ফাটলো, উড়ে গেল, 3 জন লোক মারা গেল, কোনো পেপারে এলো না, টিভিতে এলো না, তার ছবি সোশ্যাল মিডিয়াতে চলছে, লুকিয়ে দেওয়া হয়েছে। লোকের জীবনও আজকে আর মরে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। এই ধরনের টেরোরিজম, এই ধরনের হিংসা, জামাত শিবির আল কায়েদার লোকের দাপিয়ে বেড়াচ্ছে, প্রত্যেক জেলায় জেলায় সাম্প্রদায়িক হিংসা হচ্ছে। সবচেয়ে বেশি আইএসআই চল ধরা পড়েছে পশ্চিমবাংলায়, সবচেয়ে বেশি জামাত শিবির লোকে ধরা পড়েছে এখানে, সবচেয়ে বেশি নারী পাচার হচ্ছে পশ্চিমবাংলা থেকে, সবচেয়ে বেশি শিশু পাচার হচ্ছে, সবচেয়ে বেশি মহিলাদের অত্যাচার পশ্চিমবাংলায়। আর কিসে কিসে আপনারা ফাঁস করতে চান? আর কতদিন অপেক্ষা করবেন? মায়েরা লাইন দিয়ে ভোট দিয়েছিলেন প্রথমবার, বদল নয় বদল চাই। সেই মে মাসের রোদ্রে লাইন মহিলাদের, আমরাও বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম দিদি পদ্ম বলে ভোট দেবো না, এবার না, এবার জোড়া ফুল, কেন দিদিকে জেতাতে হবে। এই মুখ পোড়াদের আগে বিরোধ করি, তারপরে দেখছি মুখ পোড়ানো তো গেছে। দিদিমণিকে মাথায় করে গেছিলাম আমরা, কি জন্য? আজকে সেই মহিলাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা কি ভেবেছিলেন দিনের বেলার মহিলাদের তুলে নিয়ে রেপ করা? 61 বছরের একজন মহিলা সন্দেশকারীতে তাকে রেপ করার পরে মেরে দেওয়া হবে জঘন্যভাবে। ওখানে রায়গঞ্জে দিনের বেলায় 4 জন আর আদিবাসী মহিলা যুবতীকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হলো। টিএমসির পার্টি অফিসারে নিয়ে তারপরে করা হয়েছে, যাদের নাম তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর দিদিমণি জানেন তার ভাইরা এসব করছে, এসব আটকে দিলে ভোট কমে যাবে, একটু একটু বুদ্ধি করুক। ওই বলে এসব দুষ্টু ছেলেদের কাজ, কিন্তু আপনার পার্টিতে শুধু দুষ্টু ছেলেরাই তো আছে, আর তো কেউ নাই। এরা এসবই ভালোবাসে। উনি জানেন বন্ধ করতে পারবেন না। আমরা কল্পনা করতে পারি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের চরিত্রের কথা বলবো, ওইটা বাজে নিয়ে ছিল, ওটা চরিত্রহীন নিয়ে ছিল, কেন ওখানে গেছে? ওনার পুলিশও আটকাতে পারছেন, উনিও আটকাতে পারছেন না। উনি জানেন ধর্ষণ বন্ধ করতে পারবেন না, তাই তিনি একটা সুবিধা দিলেন সবার জন্য, অনুদান। মহিলার ধর্ষিতা হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বিবাহিতা হলে 50,000 টাকা, অবিবাহিতা হলে 60,000 টাকা, 30 বছর হলে 40,000 টাকা, 50 বছর হলে 30,000 টাকা। আমার মা বলে ইজ্জতের দাম ধরে দেওয়ার কি অধিকার দিল? আপনি কোনো ভেবেছিলেন রাস্তার মাঝখানে আমাদের মা বোনের সম্মান বিক্রি হবে? যার টাকা আছে সে তো হয়ে গেছে, মহিলাদের দিদিকে দর্শন করবে, দিদিকে এটাই চান। তার ভাইরা দর্শন করবে, উনি ক্ষতি করে দেবেন। এই শাসন আমরা চাইনি, এই পরিবর্তন আমরা চাইনি। স্কুলে কলেজে মাস্টার নাই, একজন প্রাইভেট টিচার 100 জন ছেলেকে পড়াচ্ছে, সে কখনো আসে কখনো আসে না। একটা তো দেখুন দেখলাম টিভিতে দেখাচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার মশাই স্কুলের দরজার সামনে মদ খেয়ে পড়ে আছেন চিত হয়ে।
ছেলেরা ঘুরে বেড়াচ্ছে খিচুড়ি খেয়ে তালাবাজি বাড়ি চলে যায়। কালকে দেখলাম আজকে টিকিট দেখাচ্ছে একজন পুলিশ কনস্টেবল থানার সামনে লম্বা হয়ে পড়ে পকেটের মাল খাও, পয়সা তো লাগছে না, তোলা তোলা খাও, প্রতিদিন মারো। সবচেয়ে ভালো ভাই আর পার্টির বাইরে বাংলাকে লুট করছেন আর আমাদেরকে পেটাচ্ছেন। দিদির পুলিশ একটা কাজ পারে, চোর টাকা সন্ন্যাসের গায়ে হাত দেয় না, উল্টো পেটে নিয়ে যায়। বিজেপির লোকেদের মারো, তাদের নামে কেস দাও, তাদের জেলে দাও। আমাদের মাননীয় এমএলএ বিষ্ণু আমার বন্ধু, তার ওয়ার্ডে তার স্ত্রী জানিয়েছেন আমাদের ছেলেরা ঝান্ডা বাঁধছিল, পুলিশ দু ডান্ডা দিয়ে ধরে ঢুকিয়ে নন্দেলের কেস দিয়েছে। অপরাধ কি বিজেপি ঝান্ডা কেন বেঁধেছে? কোনো ঝান্ডা ছিল না, কেবল টিএমসি। এটা কোন রাজনীতি? কি ধরনের ডেমোক্রেসি? হাই স্কুলে যতজন পার্মানেন্ট টিচার তার চেয়ে প্যারা টিচার বেশি, পুলিশে যতজন পার্মানেন্ট পুলিশ তার চেয়ে সিভিক পুলিশ বেশি, কলেজে যত অধ্যাপক পার্মানেন্ট আছে তার চেয়ে পার্ট টাইমার বেশি, আর যত আসল ডাক্তার আছে তার চেয়ে জাল ডাক্তার বেশি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি আবার টিএমসি কে ভোট দেবেন? চলছে একটা, আপনি আধ ঘন্টা এই রাজত্ব চলতে দেবেন? কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, দিদির দেওয়ানো যাচ্ছে না, যে টাকা দিচ্ছে না। হিসাব করে দেখুন, যে কোনো সময় চেয়ে বেশি টাকা দিয়েছে, কিন্তু হবে কি করে? ভাইদের পেট ভরতে ভরতে টাকা শেষ, খেলা আর মেলা করতে করতে টাকা শেষ। আপনারা আমার জন্য আসতে করতে কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে দিচ্ছেন, খরচা করবে লোকাল বডি, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেখানে লুট হয়ে যাচ্ছে। কোনো টাকার হিসাব নাই, কোথাও স্বচ্ছ ব্যবস্থা নাই। তাই যদি কেন্দ্র সরকারের যে বিকাশ তার লাভ পেতে হয়, উন্নয়নের লাভ পেতে হয়, আপনাকে পশ্চিমবাংলার লোকাল বডিতে পরিবর্তন করতে হবে নিচ থেকে। সেই নিচে কর্পোরেশন জিততে হবে, মিউনিসিপাল কাউন্সিল পরিবর্তন করতে হবে, কারণ এখানে টাকাটা খরচা হয়, লুট হয়। তাহলে কারেন্ট হবে, রাস্তা হবে, ট্রেন হবে, জলের ব্যবস্থা হবে, স্কুল হবে, স্বাস্থ্যের ব্যবস্থা হবে, নাহলে হবে না। লুট চলতে হবে। যদি আপনারা চান যে লুট চলুক, ভোট দিয়ে দিয়েছি। যদি চান সারা ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত করতে চান, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, একবার বিজেপিকে ভোট দিন। সেই অধিকার নিয়ে আমি আপনার কাছে এসেছি, আপনাদের চাইছি। আমরা দায়িত্ব নিয়ে কাজ করি, মাথা উঁচু করে রাজনীতি করি। আঙুল তোলে বলতে পারবো না দুর্নীতি চোর। আমাদের কোন নেতা মন্ত্রী দুর্নীতি যুক্ত নয়। শুধু তাই নয়, আমাদের পার্টির নেতা সেই হয় যে স্বচ্ছ, যে সৎ, যে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করবে। আমাদের মুখ্যমন্ত্রী তার নিজের বাড়ি নাই, একটা ঝোলা নিয়ে চলে মুখ্যমন্ত্রী আবাসে। আমাদের প্রধানমন্ত্রী তার একটা চাকর একটা ঝোলা নিয়ে গুজরাট থেকে চলে দিল্লিতে, বাকিদের হাজার হাজার কোটি টাকা। তার হিসাব নিয়ে গেলে না, সিবিআই দিদি এখন হিসাব করছে কোথায় কত টাকা রেখেছে, কতগুলো বাড়ি, কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো ব্যবসা। বন্ধুগণ, তাই আমরা অধিকার নিয়ে লোকের কাছে যাই এবং করে দেখাই। আমি প্রশ্ন করতে চাই, সোনিয়া গান্ধীর পরে কংগ্রেসের সভাপতি কে হবে বলতে পারবেন? কে হবে? আপনার বাড়ির বাচ্চা ছেলেটা বলে দেবে, রাহুল গান্ধী। মমতা ব্যানার্জির পরে প্রেসিডেন্ট কে হবে? টিএমসি জানেন? সবাই জানে, রাজকুমার তৈরি আছে। দিলীপ ঘোষের পরে পশ্চিমবাংলার কে সভাপতি হবে বিজেপির কেউ বলতে পারবেন? আপনি কেন? আমিও বলতে পারবো না, আমার নেতাও বলতে পারবে না। এটা ভারতীয় জনতা পার্টি, এটাই গণতন্ত্র। আমরা মাটিতে বসে আছি, মাটির লোকের কাছে থাকি, বাকিরা তো দেশ থেকেই মাটি করে দিল, লুটপাট করে। অমিত শাহ বলে আমাদের দেশের আমাদের সভাপতি কে হবে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে। এটাই বিজেপি, এটাই গণতন্ত্র। যে যোগ্য, যে সব, সেই দায়িত্ব নেবে, সে কাজ করে দেখাবে। আর ওখানে নয়, যদি গান্ধী পরিবারের জন্মে তাহলে সে প্রধানমন্ত্রী হবে, তাহলে সে সভাপতি হবে। যদি ওই কালীঘাটে ঝোপড়িতে জন্মায় তাহলে সে সিএম হবে, সে সভাপতি হবে। এই কালচারটা বন্ধ করতে হবে। এটা কংগ্রেস কালচার। মোদী এর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, কংগ্রেস মুক্ত ভারত করো। ভারতের মানুষ করে দেখিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্বটা করে দেখানো। তাই আমি আপনার কাছে এসেছি। বন্ধুগণ, স্বচ্ছ প্রশাসন দেওয়া, দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়া আমাদের অঙ্গীকার। আমরা করে দেখাবো। আজ আর কাল আপনাকে ভোট দিতেই হবে বিজেপিকে। তাই বলছি, সময় থাকতে সুধরে দিন, ভালো রাস্তায় আনুন। পশ্চিমবঙ্গ আছে, আপনি আমি বাঁচবো। নাহলে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, সিমি জামাত আইএস এর লোকেরা ঢুকছে, এই পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে না। এখানে অনেক মানুষ আছেন যারা পূর্বপুরুষ বাংলা থেকে এসেছেন, পরিবারের কোনো মহিলারা সুরক্ষিত আসতে পারেনি। পূর্বপুরুষের ভিটে মাটি ধন সম্পত্তি ছেড়ে, ছোট দেবতাকে ছেড়ে
পুকুর ভরা মাছ আর ঝোল ভরা গায়ে গোয়াল ভরা গায়ে ছেড়ে এসছে, গল্প শুনেছি। আপনি ভাববেন না এখানে তোলা বাড়ি করছেন বলে আর বারান্দায় বসে চা খাচ্ছেন ভাবছেন নিশ্চিন্তে আছি, ওই ভুলটা করবেন না। 1946-47 সাল দিয়ে ভাগের আগে পশ্চিমবাংলা যা অবস্থা ছিল এখন তার চেয়ে কোনো ভালো অবস্থা নয়। কালিয়া চোখে কি ঘটছে, ধুলাগড়ে কি ঘটছে, ইলাম বাজারে কি ঘটছে, বসিরহাট বাদুড়িয়ায় কি ঘটছে। সংবাদ মাধ্যমের লোকেরা ভয়ে বা লোভেতে চুপ করে আছেন, তারা মুখ্যমন্ত্রীর ভয় পান সত্য কথা বলতে। আমাদের সত্য কথা বলতে কোনো ভয় নাই, কারো দু পয়সা নিই না, কারো কাছে হাত পাতি না, কেউ বলতে পারবে না আঙুল তুলে যে রূপটা চলো। আমরা দেশের কাছে দায়বদ্ধ, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, তাই আপনাদের সচেতন করার জন্য এসেছি। যদি পরিবর্তন না করেন তাহলে আপনার ভিটে বাড়ি ছেড়ে আবার জায়গা পরিবর্তন করতে হবে। আপনার ঠাকুরদা রিফিউজি হয়েছিলেন, বাবা হয়েছেন, আপনার আবার রিফিউজি হতে হবে, খুব বেশি দিন লাগবে না। যেভাবে এখানে উগ্রপন্থীরা জামাত শিবির লোকেরা বোম ব্লাস্ট করাচ্ছে আর চক্রান্তে জাল বিছিয়েছে আর তাকে প্রোটেকশন দিচ্ছেন মমতা ব্যানার্জি, সুরক্ষা দিচ্ছেন মমতা ব্যানার্জি। কোন উগ্রপন্থী এজেন্ট ধরা পড়লে সঙ্গে সঙ্গে টিএমসি ঝান্ডা ধরে মা মাটি মানুষ জিন্দাবাদ। পুলিশের হিম্মত নেই হাত দেয়। পুলিশ কি, পুলিশের সুরক্ষা নয়। ভবানীপুর থানা থেকে পেটানো শুরু হয়েছিল পুলিশকে, আপনারা টিভিতে দেখেছেন। মাথায় ফাইল দিয়ে টেবিলের তলায় পুলিশ ঢুকিয়েছে, আলমারির তলায় আড়ালে লুকিয়েছে, কাঁথিতে থানা ঘেরাও করে টিএমসির গুন্ডারা ইট মারতে আরম্ভ করলো। পুলিশ পেছনে দরজা দিয়ে পার হয়ে পাঁচিল লিখে দাও। 2 মাস আগে বাঁকুড়াতে ওসিকে পেটানো হয়েছে। ওসি ক্যামেরার সামনে ভোম করে কাঁদছে আর বলছে আমাকে এখানে মেরেছে, এখানে মেরেছে, কাপড় খুলে নিচ্ছে। আরে যেখানে ওসির কাপড় খুলে লাভ খায়, আমি আপনি কি, আমার মা বোনের সম্মান কোথায় রক্ষিত হবে? তারপরে টিএমসি জিন্দাবাদ, নিজের পূর্বপুরুষের কাছে হিসাব। আমরা কত পাপ করেছি তাই এই রাজত্বে থাকছি, আর কতদিনের প্রায়শ্চিত্ত চলবে? এর প্রায়শ্চিত্ত আপনার হাতে আমার হাতে আছে। সময় এসেছে, আমি সবাইকে নিবেদন করব, নিজের জন্য হয়তো অনেকবার ভোট দিয়েছেন, নিজের পার্টির জন্য হয়তো ভোট দিয়েছেন, একবার দেশের জন্য, বাংলার জন্য, দুর্গাপুরের জন্য ভোট দিন।